গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল ৮টা। আর এই যে মেয়েকে ডেকে ডেকে তুললাম। তো দেখো, মুখে খুব স্মাইল রয়েছে, মুডটা ভালোই রয়েছে। তো আমি বলছি ওঠো, আজকে জানো আমাদের বাড়িতে কে আসবে? তো হেসেই যাচ্ছে সমানে। দেখো, তো যাই হোক বন্ধুরা, আজকে আমার নতুন বাড়িতে প্রথমবার বাবা আর মা আসছে। তো তারই ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি তোমরা সবাই দেখবে। তাছাড়াও বেশ কিছুদিন পরে আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, রাতের সব বাসন এখনো পড়ে রয়েছে, এগুলো সব মাজতে হবে, ওভেন মুছতে হবে, এগুলো সব পরিষ্কার করতে হবে। সকালবেলা চা করেছিলাম কারণ তোমাদের দাদাভাই বেরিয়ে গেল ডিউটিতে। তো আজকে পুরোটাই আমাকে একা একা সামলাতে হবে। এদিকে মেয়ের জন্য সকালে খাবার বানাচ্ছি। সকালে খাবারটা হচ্ছে দুধের সাথে মধুর, হলুদ আর মিশ্রি দিয়ে ওকে দিই, কারণ ও ওষুধ কিছুতেই খেতে চায় না। আর অনেক দিন ধরে ওর সর্দি লেগে রয়েছে। এটা দেওয়ার পর অনেকটা উপকৃত হয়েছি আমি। তো এটাই দেব। এখন বাজে 9:30 আর ওই যে দেখো, বাবা মা চলে এসেছে। আর অনেক দিন পরে বাবাকে দেখে, প্রায় 20-25 দিন পরে বাবাকে দেখে ও যে কি খুশি! বাবাকে দেখেই আগে জড়িয়ে ধরেছে, কোলে উঠে গেছে। দেখো কিরকম হচ্ছে। এদিকে আমি দেখো সব সবজি কেটে নিয়েছি। আর কালকে তোমাদের দাদাভাই সবজি বাজার, মাংস সব কিনে রেখে গিয়েছিল, কিন্তু মাছটা কেনা হয়েছিল না। তো মাছটা আজকে আমি সকালবেলাতে কিনে নিয়ে এসেছি। মানে পাড়াতেই এসেছিল, সেখান থেকেই কিনেছি। এদিকে সব আলুগুলোকে একসাথে একটা আলাদা করে রেখে দিয়েছি। এটা আলাদাভাবেই ধোবো। আর এই দেখো, আমি মাছ কিনে কেটে ধোয়াও হয়ে গেছে। এদিকে চিকেনটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, নর্মাল মোডে রাখার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আমি অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, এদিকে তরকারি হচ্ছে, একটা ভাজা হয়েও গেছে। আর সব ক্লিপ তো সব মানে নিতে পারছি না, যেহেতু একা একাই সমস্ত কিছু করতে হচ্ছে। বেলাও অনেকটা হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যায়। এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে খেয়ে। ওদিকে বাবাও একটু ঘুম দিচ্ছে। এই দেখো, আমি রান্না করেছি, মাছের তেল আছে, এদিকে হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে হচ্ছে সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ি টাইপের, আলু পটল দিয়ে মাছ, মাংস। আর এদিকে শ্বশুর আবার মাংস করে দিয়েছে। এখন বিকেল প্রায় 4:30 বাজে, আর এরা হচ্ছে বাড়ির দিকে এখন রওনা দেবে। তো যেতে যেতে অনেকটাই দেরি হবে, তার জন্য আগে আগেই বেরোচ্ছে। আমার মেয়েরও মন খারাপ, বাবা মা দুজনেরই মন খারাপ। তবুও কিছু করার নেই, কারণ বাড়িতে বাবা মা আছে শুধু। আর আমি তো একা, যেহেতু বাড়ির দিকটা তো সামলাতে হবে। কিন্তু কি বলবো, যাওয়ার সময় আমার মেয়ের চোখ থেকে ফোঁট ফোঁট জল বেরোচ্ছিল। সেই সময়টা ভিডিওটা নেওয়া হয়নি, কারণ মেয়েকে দেখে খুব খারাপ লাগছিল।